আরে কি ব্যাপার, ওরা এখনো ফিরলো না? হ্যাঁ তাই তো, আমিও তো সেই কথা ভাবছি। কোনো গন্ডগোল ফন্ডগোল হলো না তো? গন্ডগোল? আরে মেকআপ ম্যান না হলে তো জোড়াসাগর পাকা দেখায় ভেস্তে যাবে। ওই তো গনসা বাবু আসছেন। তোরা তোরা এখানে আর ওদিকে কি 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 কাকা? আরে গনসা, কি পাগলের মতো হাসছিস? কি হলো বলবি তো? বলছি। আরে কি হলো? এই পাগল का मामला হেসেই যাচ্ছে। আরে क्या हुआ बोलिएगा तो? কোনো মানে আছে বলবি তো? আরে কি এই গনসা, তুই হেসে যাচ্ছিস, এদিকে সর্বনাশ হয়ে গেছে। শোনো তো, রাজেনের কোনো পাত্তা নেই, তাই না? হ্যাঁ, হিরুদা ওকে দেখেছে রাস্তায় পাগলের মতো দৌড়াচ্ছে। আরে ইয়ার কি ছাড় তো, তোরা নিশ্চয়ই একটা গন্ডগোল করেছিস। আরে না না, কোনো গন্ডগোল না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই গুপ্তাজি চলুন তো, চলে 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 চলুন চলে আসুন। কোথায় যাচ্ছিস? এই শোন। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে। এই কে? এই তো রাজেন। কোথায় যাচ্ছিস তুই? এই তোরা, হ্যাঁ তুমিও আছিস? এই গনসা কোথায় রে? क्यों क्यों क्या हुआ? क्या हुआ? তিলু কোথায়? আরে কি ব্যাপার বলবি তো? কি ব্যাপার? ওরা কোথায় আগে বার কর। ওরে বাবা রে। আরে মেকআপ ম্যান পেলি কিনা বলবি তো? हाँ মেকআপ ম্যান কি হবে? বাহ, ওরে বাবা, জোড়াসাগরে পাকা দেখার খাওয়া খাবো না? খাবি? হ্যাঁ। খা। আরে এই ইয়া কি ছাড়, জানিস আসল কথা বল। মেকআপ ম্যান ঠিক হলো? অভিনেতা রাজেন বল। ওরে বাবা রে, অভিনেতা রাজেন বলছে মেকআপ ম্যান যথাসময়ে যাবে। ওরে বাবা,
মিষ্টি ফল তরি তরকারি। আরে বাবা ঝাঁকাটা মাথা থেকে নামাও না। হ্যাঁ, শোনো, তুমি বাইরে অপেক্ষা করো, আমি ছাঁকা পাঠিয়ে দিচ্ছি। নমস্কার। মাসিমা, ফুলকপি। আপনি বলেছিলেন ফুলকপি, এই সময় কি ফুলকপি পাওয়া যায়? খুঁজে পেতে অনেক কষ্টে 4টে ফুলকপি জোগাড় করেছি। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, সমস্ত দেখে শুনে নিন। আর হ্যাঁ, রান্নাটা একটু তাড়াতাড়ি চাপাতে বলুন, নাহলে তো লেট হয়ে যাবে। আমি যাই। হ্যাঁ, আরে তুমি এখানে কি ঘোরাঘুরি করছো? যাও মাংসের দোকানে যাও, আমি বেছে রেখে এসেছি। তুমি শুধু কাটিয়ে বেশ বড় বড় পিস ওজন করিয়ে চট করে নিয়ে এসো। যাও যাও, যাও, যাও। আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, এই যে বাবা, ভাগ্যিস তুমি এসে কোমর বেঁধে লেগে পড়লে, তা নাহলে এত কাজ কে করতো বলো তো? ও কথা বলবেন না মাসিমা, আমি কি, আমি তো নিমিত্ত মাত্র, সবই তো ভগবানের ইচ্ছে। এখন ভালো ভালো মেয়েটার বিয়েটা হলে হয়, ভগবানের ইচ্ছে হয়েও যাবে, নইলে এমন সুন্দর পাত্রী পাবে কোথায়? তা তুমি বাবা একটু জিরিয়ে নাও, সব কাজই তো তোমাকেই করতে হবে, সবই তো তোমারই ঘাড়ে। আমি বরং যাই, একবার রান্নাঘরটা দেখে আসি। ছাড়ুন তো মাসিমা, এত খাটলে আপনার শরীর খারাপ হয়ে যাবে যে। তুমি তো দেখেছো বাবা, যে দিকটা না দেখবো সেই দিকেই গন্ডগোল। জয়া, হ্যাঁ? জয়া কোথায় গেল? ওকে যে আমি জল খাবার দিতে বললাম, কি মুশকিল দেখেছো? ও আরে, শুধু চাটা খেতে দিবি? এতটুকু তোদের হুঁশ নেই? ছেলেটা সকাল থেকে ভূতের খাটুনি খাচ্ছে, কিছু খেতে টেতে দিবি তো? দিচ্ছি দিচ্ছি, আগে চা দিই, তারপর খাবার। সব আদিক খেতা। এই যে জামাই বাবু, এই নাও তোমার চা। আচ্ছা, খাবার কিন্তু পরে দেবো। হ্যাঁ, তা কেমন আছিস? ভালো, তুমি তো আজকাল আসোই না। কেন, এই তো এলাম। এটা কি আসা হলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তুই তো এবার বেশ বড় হয়ে গেছিস। তুমি না আজকাল বড় বাজে বকো। বাহ, মিষ্টি হাতের মিষ্টি চা। চা বসো। চন্দনের ফোঁটাটা ভালো করে দাও, কিরম ম্যাট ম্যাট করছে যে। ভেজা আছে, শুকলেই ফটফট করবে। দেখি, বাহ ভারী সুন্দর দেখাচ্ছে তো। তোর যে বর হবে না। আরে জয়া, হ্যাঁ, ও চা খাচ্ছে। কি করছে? ব্যস্ত, অবশ্য যতটা না কাজ তার থেকে ভাবটা অনেক বেশি। কেন কেন? জানি না বাপু। কোনো ঠিকানা ফিকানা কিছুই থাকে না। স্যার, এই চিঠিটা কি হবে? এর ঠিকানা ফিকানা কিছুই নেই, কাকে দেবো? ঠিকানার জায়গা তো একেবারে ফাঁকা। হ্যাঁ, দাঁড়াও দেখি ভেতরে নামটাম আছে কিনা। যথাবিহিত সম্মান পুরস্বর নিবেদন মেত্য। মহাশয়, অতি দুঃখের সঙ্গে জানাইতেছি যে আপনাদের আসিয়া পাত্রীকে আশীর্বাদ করিবার কোনো প্রয়োজন নাই। আগে যেখানে সম্বন্ধের কথা হইয়াছিল সেখানেই কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। সর্বান্তঃকরণে ক্ষমা করিবেন। আপনাদের কুশল কামনা করি। সশ্রদ্ধ নমস্কার লইবেন। ইতি বিনীত দেবেন্দ্রনাথ দেবশর্মণ। ঠিকানা তো কিছু নেই, শুধু সেন্ডারের নাম, তাও দেবশর্মণ। যত সব। তাহলে এখন কি করবো স্যার? একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে চিঠির কোনো ঠিকানা নেই সে চিঠি এখানে এলো কি করে? আমাদের ডাক বাক্সে কেউ ফেলে দিয়ে গেছে, ছিঁড়ে ফেলে দিই স্যার। না না, ডেড লেটার অফিসে পাঠিয়ে দাও। কি ব্যাককেলে সব লোক, এমন একটা ইম্পর্টেন্ট চিঠি তার ঠিকানা নেই। ওয়ার্থলেস। নাও।
কি ব্যাপার বলো তো, লোকটা এখনো এসে পৌঁছলো না। আর তার গাড়িটাও পাবো না দেখছি। কি আশ্চর্য, আমি তো তাই ভাবছি। কি হলো, এত দেরি করলেন যে? আরে আপনি ভেতরে যান, আমরা সাইকেল দেখছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ও এত দেরি করে দিলে? আগে জিনিসটা দেখুন। আরে তা তো দেখছি, কিন্তু 8টার গাড়িটা কি পাবো? ও পেয়ে যাবেন, আপনি জিনিসটা আগে দেখুন তো। দেখাও দেখি, দেখাও। এই কিরকম হয়েছে বলুন? খুব ভালো হয়েছে। হাজার হোক আশীর্বাদীর গয়না বলে কথা, তার উপর আবার আপনার বাড়ির কাজ। আর একটু ধরে না করলে গোটা চুঁচুড়োর বদনাম। এদিকে সব ঠিক আছে তো বাবা? আপনি নিশ্চিন্তে থাকুন, দায়িত্ব যখন নিয়েছি সব কাজ নির্বিঘ্নেই সম্পন্ন হবে। ওপরে ভগবান আছেন, দেখবেন কোনো কাজে বিঘ্ন ঘটবে না। কি বলছো, একটু জোরে বলো। বলছিলাম আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ জয়বাবু, ওনারা বোধহয় এসে গেছেন, আপনি একটু তাড়াতাড়ি যান। এসে গেছেন? হ্যাঁ আসুন আসুন আসুন। হয়তো ওনারা এসে গেছেন। আসুন 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 আসুন। মানে আপনাদের পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আস্তে আজ্ঞা হোক মহাশয়। চলুন, চল এই চলুন। আসুন বসুন বসুন। আপনাদের পথে খুব কষ্ট হলো। না না, কষ্ট কোথায়? এখান থেকে চুচুড়ো আর কতটুকু দূর বলুন? মানে এখান থেকে যদি একটু জোরে হাত দেন তো চুচুড়ে শোনা যাবে। ইনি হলেন গিয়ে বাবা জীবন, না মানে ইনি হলেন গিয়ে আমাদের পাত্রের দুঃসম্পর্কের দাদা মশাই। দাদা? উনি কানে একটু খাটো, একটু জোরে বলুন। ও ভুলে গিয়েছিলাম, ইনি হলেন গিয়ে পাত্রের দাদা মশাই। ভালো ভালো, খুব ভালো। আর আপনি? আমি না মানে আমি মানে পাত্রের মেশো মশাই। বাহ 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 বাহ, ভালো ভালো, খুব ভালো। ইনি পাত্রের পিসিমা। ইনি পাত্রের পিসিমা। ভালো ভালো, তা ভালো। এলাহাবাদের প্রফেসর। ভালো 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 বলি ভালো। ওটাকে ভিতরে নিয়ে যাও। মালকী ভিতরে যাও। জয়া, বৌমা। না না, আমি এখানেই থাকি সকলের সঙ্গে। এখানে বেশ সুন্দর হাওয়া আছে। হ্যাঁ, ভীষণ ভালো হাওয়া সমীরণ। আসলে পিসিমার খুব গরমের বাতি। হ্যাঁ পিসিমা, গরমের বাতি। ভালো ভালো ভালো, এটাও ভালো। উনি দিনে 32 বার শরবত খান। ভালো ভালো ভালো। যাও মালকী, ভিতরে যাও। জল 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 জল। যাও যাও। আরে আসুন। আরে বাবা আসুনই না, লজ্জা বাবার কি আছে? ঠিকই তো, লজ্জা কি আছে? যান পিসিমা, ভেতরে যান। না এখানে তো হাওয়া ছিল, ভালো ছিল। কি হবে? যান যান যান, চলে যান। ওই পিসিমা একটু গরমের বাতি তো, ওই গরমকালে একটু শরবত বেশি খান, ভেতরে বলে দিবেন শরবত দিতে। হ্যাঁ শরবত, ভালো। ও এটাও ভালো, শরবত। ঠিক আছে। শরবত এখানে রাখুন। এই রাখুন। শরবত ঠান্ডা তো? একেবারে ঠান্ডা। খুব ভালো, খুব ভালো। খান, শরবত খান। ওই উনি আপনার মতো কানে খাটো। ভালো ভালো ভালো। ওই কেউ গালাগাল দিলেও শুনতে পান না। শুধু দিদিমার গালাগাল। খুব ভালো খুব ভালো। শুধু দিদিমার গালাগালটাই শুনতে পান। ভালো, তা ভালো, তা ভালো। অভিজ্ঞতা আছে। শরবত খাই।
কাকাবাবু নিন শরবত খান। খাবো? খান না উফ যা গরম পড়েছে, শরীর ঠান্ডা হবে। ও হ্যাঁ মেশমশাই নিন আপনি এক গ্লাস খান। না না না, আপনারা খাবি না? খান, আমিও খাচ্ছি। মশাই আপনি তো কাঁচের গ্লাসে খান না, খাবেন পাথরের বাটিতে। অদ্ভুত স্বাদ। ও হ্যাঁ শুনুন, আমাদের পুরুষ মশাই আমিষ আহার করেন না, নিরামিষ ভোজন করেন। ও নিরামিষ, হ্যাঁ হ্যাঁ পুরুত বসে। আচ্ছা আমি ব্যবস্থা করছি। দেখুন দেখুন তো খুব সুন্দর শরবত। ওই পুরুত মশাই আপনি ওই শুভ কাজের সময়টা মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ ওকে ওইসব বলতে হবে না, ওইসব মুখস্থ আছে। মুখস্থ। হ্যাঁ আপনার চুলটা তো খুব সুন্দর ভাই। আপনি কিছু চাইছেন? আর একটু শরবত দেব? বাথরুম। হ্যাঁ বাথরুম? আচ্ছা আসুন 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 আসুন। কিরকম কাট কাট, হাতে পায়ে বড় বড় লোম, ভুরুটা কি সাংঘাতিক মোটা। না না, পশ্চিমের মেয়ে তো, ওরা একটু এরকমই হয়। কি জানি বাবা। আপনাদের যদি কোনো পাত্রের প্রয়োজন থাকে, আমার সন্ধানে একটি ভালো পাত্র আছে। ওর বিয়ের জন্য একটি উপযুক্ত পাত্রী খোঁজা হচ্ছে। তাই নাকি? আমিও তো আমার নাতনির জন্য একটি ভালো পাত্র খুঁজছি। আপনারা হয়তো শোনেননি, শিবপুরের গোলক চাটুর্যের নাম হাওড়ার সবাই এক ডাকে চেনে। পাত্র ওজি ভাগ্নে রত্ন। রত্ন। ও আপনি আমাদের গণেশের কথা বলছেন? সত্যি ছেলের মতো ছেলে একখানা গণেশ। হীরের টুকরো গণেশ। ভেতরে কে আছে? ভেতরে কে আছে? বেরো না তাড়াতাড়ি। কাকাবাবু, শুভ কাজটা কি এক্ষুনি সম্পূর্ণ করতে চাইছেন? পারা গেল না। শুভ কাজটা। আচ্ছা 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 পুরোহিত মশাই, তাহলে শুভ কাজটা শুরু করা যাক। নিশ্চয় নিশ্চয়। ওনারা বলছিলেন কি ওনারা আশীর্বাদটা আগে সেরে নিতে চান। ভালো ভালো। হ্যাঁ আর আমি বলছি কি, আপনারা আগে একটু মিষ্টি মুখ করুন, তারপর না হয় আশীর্বাদ, আর তারপর দুপুরবেলাকার খাওয়া দাওয়া। এই যে এসে গেছে আপনাদের খাওয়া দাওয়া। পুরোহিত মশাইয়ের জন্য ফল মিষ্টি। এসবের কি দরকার ছিল? ওনাকে আর ওই
চপ কাটলেট দিলাম, এটা আপনাদের জন্য। ফল মিষ্টি তো আপনার। বলছিলাম যে কি আর করা যাবে, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। আপনারা তাহলে খাওয়া দাওয়া করুন, আমি একটু ঘুরে আসি। দরজা খুলুন, সাড়া দিচ্ছেন না কেন? দরজা খুলুন। ফিটে বেরোটা মনেই তো হয়তো ফিট হয়ে পড়ে আছে, মনে হয় তাই। দরজা খুলুন। দেখুন না কাজটা খুব ভালো। হ্যাঁ কি দরকার ছিল বলতে সব আমার খবর। হ্যাঁ হ্যাঁ তুমি তুমি জানো সেটা ভেতরে যাও, আপনি ভেতরে যান, ভেতরে। আচ্ছা এই ওদিকে কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে। কেন রে? গোড়া বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এই তুই যা দেখ কি হলো। আমি যাই, হ্যাঁ তাড়াতাড়ি যা। কি হবে রে? খাবি পড়ে কাটলেট তো খাওয়া হলো, এবার আমটা খাওয়া যাক। খাচ্ছে দেখো, ওদিকে কি হচ্ছে কে জানে। তুই ঘাবড়েছিস কেন বলতো? হ্যাঁ কেন? সব ঠিক হয়ে যাবে, দেখ না, দেখ সব ঠিক হয়ে যাবে। ও খাচ্ছে, খেতে দিন। হ্যাঁ খা খা, আনন্দ করে খা। এই গেল 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 গেল। গোপটা খেয়ে ফেললি? গোপ? তাহলে বোধহয় গিলে ফেলেছি। না মানে আমি তাই বলি যে ল্যাংড়ামে আমার আসলো কোথা থেকে? হতভাগা, ওই চাদরটা দিয়ে নাকটা চেপে ধর। চেপে ধর, হ্যাঁ বলবি না নাশা আছে, রক্ত পড়ছে। হ্যাঁ চাপ চেপে ধর। আচ্ছা এই বাড়ি তো? আরে হ্যাঁ হ্যাঁ, গত 2 মাসে বার পাঁচেক এসছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই যে ভাই, এটাই কি ধৈর্যটি বাবুর বাড়ি? আগে হ্যাঁ বলো, আমরা চুচুড়া থেকে আসছি। আচ্ছা আমি এক্ষুনি। হ্যাঁ যাও তাড়াতাড়ি খবরটা দাও। কতক্ষণ ঢুকেছে? অনেকক্ষণ। কতক্ষণ ধরে ধাক্কাচ্ছি, খুলছে না তো। কি হবে এখন? আরে ব্যস্ত হন আমি বরং ওই বাইরে থেকে জানলা দিয়ে দেখার চেষ্টা করছি। জামাইবাবু, জামাইবাবু আপনি শিগগির একবার ওদিকে চলুন। কেন? চুঁচুড়ো থেকে 4 জন ভদ্রলোক এসেছেন। তারা কোথায়? আমি বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি, ওরা ভীষণ রাগারাগি করছে। আপনি শিগগিরই চলুন। দেখি চলো। হ্যাঁ চলো চলো। এ আমার কি অনার সৃষ্টি কথা। আমার কিন্তু ভীষণ ভয় করছে। শোনো, তুই বরং বাইরে গিয়ে ওদেরকে একটু আটকাও। মানে একটু দাঁড়াতে বলো, আমি আসছি। হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে, চুচুড়োর আসল পার্টি চলে এসেছে। তোরা পালা পালা। হ্যাঁ গোরা, এই এক কাজ কর, তুই আমাদের টাইম দে, বুঝলি? তুই ওদিকটা দেখ। আমি ওদিকটা দেখছি। তুই দেখ, তাড়াতাড়ি যা। কি করা যায় বলতো? কিছু একটা তো করতে হবে। দরজাটা ভেঙে ফেলি, কি বলো? হ্যাঁ ভদ্রমহিলা তো স্ট্রোক হয়েছে, বেশি দেরি করলে এক্ষুনি মারা যেতে পারে।